গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের দিনে, আজকের নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। বসে পড়েছি এখন চা নিয়ে। আজকে একটু দেরি হয়েছে। গুড মর্নিং আমার তরফ থেকেও, খুব দেরি হয়নি, এই 9:30 বাজে। তার কারণ হচ্ছে আজকে তো বেবু স্কুল যায়নি, সেই জন্যে। আর স্কুল যায়নি তার কারণ ওদের এই স্যাটারডে গ্র্যাজুয়েশন ডে, সেই জন্য সমস্ত রিহার্সাল হচ্ছে, টিচাররা বিজি, সেরকম ক্লাস হচ্ছে না। আমি বলছি যে মা, টিচাররা বলছে এখানে এসে রিভাইজ করো বসে বসে, মানে ক্লাস হচ্ছে না। বলছে তার থেকে আমি বাড়িতে বসেই রিভাইজ করবো। ঠিক আছে, তো সেই জন্য আজকে যাইনি। আর ওয়েস্ট বেঙ্গলে তো আজকে ছুটি, কি মজা। পুরো ইন্ডিয়াতেই কিন্তু দেওয়া উচিত, ন্যাশনাল হলিডে ডিক্লেয়ার করা উচিত। এখানে অর্ধেক বাচ্চারা এই জন্য জানেও না। ছুটিটা দিলে হয়তো বাচ্চারা তবু জানবে, তাই না? তো বেবুর ছুটি, তাই একটু দেরিতে উঠেছি, খুব বেশি দেরিতে না। আমার মেয়ে দেরিতে উঠেছে, ও খুশি হয়ে গেছে জানো। হ্যাঁ, খুশি হয়ে গেলে, আরে কি ব্যাপার, ভাইয়া বাড়িতে রয়েছে। বাবাও সকাল সকাল বেরোলো না ভাইয়াকে নিয়ে। আর ঈশা দিদি, কালকে তুমি একটা এতে লিখেছো ওই ফ্লাশ ওর এটাতে, যে সিটুকে ওটা স্ট্রে ছিল, মানে ওরা তো এমনি ঘুরে বেড়ায়, ওদের তো ভেতরে ঢুকতেই দেয়। এমনি পেট তুমি নিয়ে যেতে পারবে না, সেটা অ্যালাউড না। বহু বছর আগে অ্যালাউড ছিল, কিন্তু এখন আর অ্যালাউ করে না। ওটা ওইখানকারই ঘুরে টুরে বেড়ায় হয়তো। আরও ছিল, ব্ল্যাক কালারের একটাকে ক্যাপচার করেছিল না, ঘুমাচ্ছিল। ওরা সব ওখানকার মানে স্ট্রে। হ্যাঁ মা, তুমি এত ক্রাউড হয় তো পেট অ্যালাউ করে না। এই জন্য তো সেদিন তোমায় বলছিলাম যে তুমি যখন বললে ইউনিভার্সিটিতে তুমি নিয়ে যাও রুকুকে, মাঝে মাঝে যখন কাজ হালকা থাকে নেবে না, কি ভালো লাগলো। তখন সব বললো হ্যাঁ বিদেশে তো এগুলো অ্যালাউ করে, ওয়ার্ক প্লেসে নিয়ে যাওয়া যায়। আগে লালবাগে মানে প্রচুর বাঁদরও ছিল, এখন যেগুলো কিচ্ছু নেই। এইবার গিয়ে একটাকেও দেখতে পাইনি। বাবু, সিটুকে জল খাইয়েছ? ওই জন্য বসে আছে। সিটু মামা জল খাবে তো? দিচ্ছে ভাইয়া, দিচ্ছে, দাঁড়া। প্রচুর বাঁদর ছিল এক সময়। তারপরে ওই লেকটাতে মাছও ছিল, তোমরা বলে। হ্যাঁ, ভর্তি মাছ ছিল, মানে লোকেরা গিয়ে ওখানে মুড়ি পাওয়া যেত লালবাগের ভেতরেই। তো লোকে ওই মুড়ি কিনতো, মুড়ি কিনে ওই মাছগুলোকে খাওয়াতো। সেই সবও নেই এখন আর। আমরা এটা 2006 ওই রকম সময় বলছি। বেবো যখন ছোট, বেবোর ওই ছবিটা দিস রে। বেবোর আর আমার লালবাগিতে একটি ছবি আছে, আমি বেবোকে কোলে নিয়ে বসে আছি। দেওয়া হয়। আজকে সিটু মা খুব খুশি, ভাইয়া বাড়িতে, তাই না? আমিও খুব খুশি, বেও বাড়িতে থাকলে আমি খুব খুশি হইব। কিন্তু এদের দুজনের যে কি খুনসুটিপনা শুরু হয়ে যায় না গো, ওহ বাপরে বাপ। ওটাই আমাদের টাইম পাস। যাই, এখন উঠি, আজকে তো নিরামিষ, কি করি দেখি, যা করবো শেয়ার করবো তোমাদের। নেতাজির জন্মদিন আমরা নিরামিষ, মানে নেতাজির জন্মদিনে উনি বলেছিলেন আমিষ খেতে হবে? খালি মানে যাকে পারবে তার ঘাড়ে বন্দুক চালাবে, মানে নেতাজিকেও ছাড়ছো না তুমি। জন্মদিন না সে ভেজই খাবো, মানে ভেজই খাবো, যে যারই আমার নিজের জন্মদিন, তোমাদের জন্মদিনে সেরম দিন হলে ভেজ খাই।
আমার মেয়ের গরম, এই ঠান্ডাটা আজকে কিন্তু নেই বলো, হ্যাঁ, অতটাও নেই। সকালবেলা হালকা ছিল। হালকা একদম। তবে কুয়াশা ছিল, ভীষণ কুয়াশা ছিল সকালবেলা, ভোরবেলার দিকে। না, আর রোদ রোদ দেখে ভালো উঠেছে। লাগছে। পারমিতা, তোমার শরীর আশা করি আগের থেকে অনেকটা ভালো আছে। প্রিয়াঙ্কা তোমারও, আজকে প্রিয়াঙ্কা তুমি একটু রেস্ট নিতে পারবে, ভালো হয়েছে। কি সুন্দর ছুটি ওখানে। খেয়ে দিয়ে ভালো করে রেস্ট নাও দেখি, শরীরটা খারাপ বললে। পারমিতার তো ঠান্ডা লেগেছে এখানে ওয়েদারের জন্যে, খুব সাবধানে থাকতে হবে। গলায় ব্যথা ট্যাথা থাকলে গার্গেল করবে, গরম জল খাবে, উষ্ণ গরম জল। আজকে ব্রেকফাস্টে রুটি আর যথারীতি বেগুন ভাজা, কিন্তু বেগুন ভাজাটা মানে দেখবে তেল দিইনি বললেই চলে। এই দেখো ওইটুকুতেই হয়, নিচে কোনো তেল নেই। যেইটুকু দিয়েছিলাম একদম গ্যাসটাকে সিম করে আর উল্টে পাল্টে ভাজছে। এই দেখো, দেখলেই বুঝতে পারবে তেল নাই, একদম অল্প তেলে ভাজছে, কারণ বেগুন ভাজা মানেই অনেক তেল লাগে, সেই জন্যই এরকম করে ভাজছে। আর এদিকে রুটি, আমি আগের দিনই বলেছিলাম একসঙ্গে অনেক রুটি আমি ওরমভাবে একসাথে দিয়ে ওরম করতে পারি না গো, মানে করতে পারি না, মানে করেছি কিন্তু ঠিক আমার মনের মতন হয় না। এতে হয়তো একটু টাইমটা বেশি লাগে, কিন্তু এটাতেই আমি ইউজ টু এরমভাবে করে করে একটা একটা করবো ওরকম। পট করে কেটে গেল। অনেকে আছে আবার ডাইরেক্ট তাওয়াতেই কাপড় দিয়ে দিয়ে চেপে চেপে ফুলি দেয়, ওটাও আমি পারি না। আমি যেরকম পারি আমি সেরকমই করি গো। চটপট রুটিগুলো বেলে নিই, বেশি তো না, তারপরে ওদেরকে খেতে দেবো। এই যে দুটো করে রুটি, বসো মা বসো। হ্যাঁ, ইনিও রুটি খেতে এসছে। আমি তো রুটি যখন মানে আটা যখন মাখা হয় আমরা নুন দিই না এটাতে, কখনোই দিই না, আজও না কখনোই না। তো সেই জন্য সুইটুকে একটা রুটি করে একটু ঠান্ডা করে তারপরে দিই। এই যে রুটির গন্ধ পেয়ে চলে এসেছে আমার মেয়ে। ইয়ে, তুমি রুটি খাবে মামা? দেবো দেবো, দাঁড়াও, আগে ভাইয়াকে আর বাবাকে দিয়ে নিই, তারপর তোমার দেবো। আজকে কি স্পেশাল? ও আরে, ভয় পেয়ে গেছি, পট করে পেছন থেকে এলে তো আমি ভয় পেয়ে যাবো গো। আজকে আজকে তোমার ফেভারিট জিনিস বানাচ্ছি, কি? সিন্ধি কারি। হ্যাঁ, ভেজের মধ্যে ভালো খাবার। জিরে, রাই, তুমি কি আমার একটু হেল্প করতে পারবে একটা জিনিস? কিসে? ওই হিংটা দিতে পারবে, পার্পল কালারের ঢাকনা যেটা। মেথি দানা দিলাম, থ্যাংক ইউ। আর হিং, হিংটা না খুব স্ট্রং গন্ধ, দারুণ লাগে। আচ্ছা, এবারে এতে দিয়ে দেবো, গ্যাসটা বাড়িয়ে দিই কারণ রাইগুলো একটু চুটুর পুটুর হতে হবে, হচ্ছে কি? এইবারে এতে দিয়ে দেবো বেসন,
গ্যাসের ফ্লেমটাকে কমই রেখেছি। এটা কিন্তু ভেজের মধ্যে একখানা হোলসাম খাওয়ার। হ্যাঁ, আচ্ছা তার আগে কিন্তু সবজিগুলো দেখো আমি যেটা যেটা দেবো, ভিন্ডি, আলু, গাজর, বিনস আর বেগুন, এগুলোকে একটুখানি হালকা ভেজে তুলে রেখেছি। বললাম না এটা হোলসাম খাওয়ার। এটা একটু ভাজা ভাজা হবে, হ্যাঁ, গ্যাসের ফ্লেম একদম কমানো, পুড়ে যাবে না কিন্তু একটু ভাজা ভাজা হবে। ততক্ষণে আমি এর মধ্যে যেটা দেব সেটা দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কেটে দিচ্ছি, হ্যাঁ, ভীষণ ঝাল তো এই জন্য। সেই বুলেট লঙ্কা। ভাবছি 3-4টেই দেবো, কি বলো? হ্যাঁ, বেবও খাবে তো। হ্যাঁ, সেই জন্যই বেশি দেবো না, তাই না? ঝাল হয়ে গেলে বেচারা খেতে পারবে না, থাক এইটুকুই থাক। ঝাল কম হলে কোনো অসুবিধা নেই, সে লঙ্কা কামড়ে খেয়ে নিতে পারবে। না না, এটা তো আর ঝাল ঝাল খায় না গো। 1 মিনিট হবে তারপরে। আচ্ছা, এতে টমেটোকে পেস্ট বানিয়েও দেয়, আমি সেটা দিই না। হ্যাঁ, আমি এরকম গোটা টমেটোই দিই, মানে চপ করা। তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো টমেটো, শুধু টমেটো আর কিছু না। এর মধ্যে একটুখানি নুন দিয়ে আর একটু চাপা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেম কিন্তু একদম কম, মানে কমানো, একদম সিমে। অল্প একটু দেবো যাতে টমেটোগুলো গলে যায়। আসলে টমেটো পেস্টটা দেয় যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমি একটু এরকম দিই। একটুখানি চাপা দিয়ে দেবো, তারপর আবার দেখাচ্ছি। হালকা হালকা টমেটোগুলো গলেও গেছে। আচ্ছা, এর মধ্যে একটুখানি আদা দেবো। খুবই কিন্তু হেলদি খাবার এটা, তাই না বলো? একদম কাইন্ড অফ সাম্বার, কিন্তু এতে কোনো ভরপুর ভেজিটেবলের পুরো একদম ভান্ডার। এবারে এর মধ্যে হলুদ দেবো আর একটু লঙ্কা গুঁড়ো, আর কোনো মশলা যাবে না। কোনো সাম্বার মশলা না, কিচ্ছু না, শুধু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তেলও কিন্তু সেরম না, দেখো পেঁয়াজটা শুকিয়েও গেছে। এর মধ্যে দেবো এবারে জল। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, জল দিলাম তো, দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এটা ফুটবে ভালো মতো, ফুটলে আর একটু জল দেবো। ফুটলে ওই যেই ভেজিটেবলগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো এর মধ্যে। নুনটা একটু চেক করে নেবো, চেক করে নুন দিয়ে দেবো। আর ভালো মতন ফুটে গেলে একটা তড়কা দেবো, ওই যেরকম রাই, কারি পাতা, ওইটা। আর একটুখানি যেটা দেবো সেটা হচ্ছে এই যে তেঁতুলের জল দেবো। তেঁতুলটা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছি, তাহলে তাড়াতাড়ি পাল্পটা বের করতে পারবো। তাই এটা এখন ফুটবে ভালো মতন, ফুটলে তারপরে সবজিগুলো দেবো। এই যে ফুটে গেছে, এবারে ভেজিটেবলগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। সবজির ভান্ডার। এটা এখন এই
গ্রেভি যেটা সেটার মধ্যে একটু ফুটবে, যাতে এটা নুন টুন যতটুকু যা ঝাল এটার ভিতর ঢুকবে। তারপরে এই তেঁতুল জলটা দেবো, পুরোটা দেবো না, কিছুটা দেবো। এই যে এখন চাপা দিয়ে রাখছি। এই দেখ সবজি টবজি সব সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। এইবারে একটু তেঁতুলের জল দেব, খুব বেশি না। এটা কিন্তু সত্যি খুব ভালো হয় খেতে, হেলদি ইয়েট টেস্টি। একটা ফুট হবে, এটার মধ্যে একটু তড়কা দেবো, এই যে আমার তড়কা প্যান হয়ে গেল। এই যে তেল দেবো অল্প একটু, আর সর্ষে আর কারি পাতা দিয়ে, আর একটুখানি না, শুধু সর্ষে আর কারি পাতাই দেবো, আজ আর শুকনো লঙ্কা দেবো না। ওগুলো দিয়ে আর ওপরে তড়কাটা দিয়ে দেবো, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আমাদের সিন্ধি কারি। ওপরে তড়কাটা না দিলেও পারো, কিন্তু আমি একটু দিই, ওই কারি পাতার গন্ধটা আমার ভালো লাগে, আমাদের ভালো লাগে। সিন্ধি কারিটা তো দেখালাম, আর যেটা করছি সেটা হচ্ছে উচ্ছে আলু চচ্চড়ি, একটুখানি সর্ষে বাটা দিয়ে, আর সর্ষে পাউডার যেটা সেটা পেস্ট বানিয়েছি। একটু হলুদ দিলাম, এই যেটা বানাচ্ছি কালো জিরে দিয়েছি সর্ষের তেলে, দিয়ে উচ্ছে আলুটাকে একসঙ্গে একটু হালকা ভেজে দিয়ে হলুদ দিলাম আর একটু লঙ্কা। এই যেটা বানাচ্ছি না, এটা আমাদের বাড়িতে মা খুব বানাতো, আমার মা, দারুণ লাগে। মা বাড়িতেও বানাতো দিদা মাসিরা, এখনও বানায় ওরা। এইটা একটুখানি ভাজা হবে, মানে কাঁচা হলুদের গন্ধটা চলে যাবে, তারপরে জল দেব, দিয়ে একটুখানি ফোটাবো। নামানোর আগে সর্ষে পেস্টটা দেব, আর একটু কাঁচা সর্ষে তেল, ওটা আবার দেখাবো। এখন একটুখানি চাপা দিয়ে রাখি, দিয়ে একটু জল দিয়ে একটুখানি ভাপিয়ে নেবো, মানে একটু হালকা সেদ্ধ হবে, জল মানে খুব জল না, অল্প জল। বেবো এখানে খাচ্ছে আনারস, দারুণ লাগে, ভালো মিষ্টি, ভীষণ। অনেকদিন ধরেই খাবে খাবে বলছিল, হুম, শর্মিষ্ঠা আনিয়েছে। দারুণ খেতে। একেবারে এরকম এ করেই দেয় অনলাইনে, আমা কেটে ছাড়িয়ে পরিষ্কার করেই দেয়। আমা এটা দারুণ খেতে। আমি গোটা আনি না, কারণ অত খাওয়ার লোক হ্যাঁ, ও বেকার পড়ে পড়ে নষ্ট হবে, ও আমি খাই না, আমি আনারস খাই না। এই জন্যই অল্প অল্প করেই ও ভালোবাসে, ওর মতনই এনে। মাম্মা খায় না, আর বাবা ওকেশনালি খায়, তাই তো? খাই না মানে আমি বিয়ের আগে প্রচুর খেয়েছি, ভালোও বসেছি, কিন্তু মা খুব ভালোবাসতো, আমার মা পাইনাপেল খেতে। মানে যে বছর মা চলে গেল সেই বছর নাকি প্রচুর খেয়েছিল আনারস, কাঁঠাল, এগুলো মায়ের ফেভারিট। তো আনারসটাই আর খাই না, আনারস খাই না আমি। তারপর তোমার ওই তাল শাঁস খাই না, যেগুলো যেগুলো মা খুব ভালোবাসতো, খুব মানে খুব, সেগুলো খাই না। ভালো বাবা, দারুণ। দেখো বলেছিলাম অল্প একটু জল দিয়ে একটু ভাপিয়ে নেবো, যাতে সেদ্ধ হয়ে যায়, যে সেদ্ধ হয়ে গেছে। এইবারে যে পোস্ত না, সরি, সর্ষে, শুধু সর্ষে পাউডার পাওয়া যায় না, ওটাই, ওটাকে ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়ে একটু গরম জলে, ওটা দিয়ে দিলাম। এরপরে একটু মাখা মাখা হবে, ওপরে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলেই ব্যাস রেডি। তারপরেই খেতে দিয়ে দেবো, আগে মেয়েকে খেতে দেবো, আগে বসে আছে আমার পায়ের কাছে, বসে পড়েছি খেতে। এটা কি উচ্ছে কুমড়ো আছে? না না, শুধু উচ্ছে আলু। আচ্ছা, কুমড়ো কোথায়, কুমড়ো নেই তো। উচ্ছে আলু ওই করে, আর ওপরে নামানোর আগে একটুখানি সর্ষে পেস্টটা দিয়েছি, একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। খেয়ে দেখো, খেয়েছো তো এর আগে? হ্যাঁ সে খেয়েছি। ঝাল আছে বেটা, একটু অল্প খাও। দারুণ লাগে খেতে, দারুণ, গন্ধটাই যা লাগে না।
ফ্যান্টাস্টিক হয়েছে। আমি পুরো ভাতটাই এই দিয়ে খেয়ে নিতে পারবো। সত্যিই তাই। এত ভালো লাগে। পুরো ভাত, আর কিছু চাই না। আমাদের বাড়িতে খুব হতো, তো কাঁচা লঙ্কা পড়েনি না। এই তো। আর আমার মা বাড়িতেও খুব নেবে হয়। তুমি? আমার আছে এখানে। আমি দিচ্ছি তো, সব আমার পাতে পড়লো নাকি। এই তরকারিটা খেলে মানে একদিন খেলে সারা সপ্তাহ সবজি না খেলেও চলবে। তোর এত ঝাল লাগলো এটা? এটা বোধহয় মানে কি বলবো, পুরো একটা গোটা সপ্তাহ সবজি খাওয়ার ইকুইভ্যালেন্ট। তুমি তো ভালোবাসো। হ্যাঁ, সে ভালোবাসি, 100 বার ভালোবাসি। সিন্ধি কারিটা সত্যি, দই কারি, দই কারি, হ্যাঁ, ওটাও ভালোবাসি। মানে যেটা কারি বলে সেটাও ভালোবাসে। সিন্ধি কারিও খুব ভালোবাসে সবজি দিয়ে। রোজ তো আর এক খাবার দিই না, তো ঘুরিয়ে ফিরিয়ে সব ধরনের খাওয়া হয়। অপূর্ব হয়েছে। সিন্ধি কারি কিন্তু সত্যিই হেলদি খাবার গো। সেরকম তোমার তেল লাগবে না। ওই সবজিগুলো একটু হালকা ভেজে তুলে নিতে হবে, ওই তেলের মধ্যেই আবার বেসন দিয়ে করে ফেলো। আমাকে এটা ভাত ছাড়া একটা বাটিতে এমনি দিলে আমি তাই খেয়ে নিই, ভালো লাগে। এটা আমার মানে সাম্বার কাইন্ড অফ, কিন্তু একটু অন্য হবে, তাই না? এই জিনিসটা আমি আগে শিখিনি, মানে আমার মা বেঁচে থাকাকালীন শিখলে আমার মাকে খাওয়াতাম। মা ভীষণ মানে রিলিশ করতো খাবারটাকে। আজ হঠাৎ ইচ্ছে হয়েছে একটু ইভিনিং ওয়াকে বেরোনোর, তো সেই উদ্দেশ্যেই বেরিয়েছি বাড়ির থেকে। শর্মিষ্ঠা তো অ্যাজ ইউজুয়াল টিউশন নিচ্ছে, বেবও শর্মিষ্ঠার কাছে বসেই পড়ছে, সেই জন্য ওদেরকে আর ডিস্টার্ব না করে নিজেই বেরিয়ে পড়লাম। এই ভেতরে ভেতরেই বাড়ির আশেপাশে অলিগলি দিয়ে একটু হেঁটে বেড়াচ্ছি। হাঁটি হাঁটি পা পা করতে করতে ভাবলাম যে আজকে বৃহস্পতিবারও আছে, তো বাড়ির কাছেই সাই বাবার মন্দির, একবার তাই ভাবলাম যে দর্শন করেই আসি। আজকে সাই বাবার দিন, আর আমার বা আমাদের দর্শন করা মানে তো তার সাথে সাথে তোমাদেরও দর্শন করা, তাই না? তাই ভাবলাম যে হাঁটতেই যখন বেরিয়েছি তখন, আর কাছাকাছির মধ্যেও পড়ে মন্দির, বিশেষ দূর না, তো সেই হাঁটতে হাঁটতে একটু মন্দির থেকেই নয় ঘুরে আসি। এই দেখো সাই বাবার মন্দিরের ঠিক দোরগোড়াতেই কে শুয়ে রয়েছে, কি সুন্দর শান্ত মনে ঘুমাচ্ছে, কেউ বিরক্ত করার নেই ওকে।
মন্দির ঘুরে এবার বাড়ির পথে। বাড়ি গিয়ে শর্মিষ্ঠার সাথে, বেবোর সাথে, প্লাস তোমাদের সাথেও একটা কথা শেয়ার করব। যাই আগে বাড়ি। খবরটা খুবই খুশির খবর আমার কাছে, এবং আমার কাছে যখন, আর তোমরা যখন আমার পরিবারের এক একজন তোমরা, নিশ্চিন্তে তোমাদেরও খুব আনন্দ হবে সেই খবরটা শুনে। তো যাই বাড়ি গিয়ে সবাইকেই একসাথে সেই কথাটা বলবো। আচ্ছা, তোমাদেরকে যে কথাটা শেয়ার করব রাস্তায় আস্তে আস্তে বলছিলাম, সেইটা হচ্ছে, মন্দির তো গেছিলাম তোমরা দেখলেই। আর সাই বাবার মন্দিরের যিনি পুরোহিত আমায় চেনে, বহু বছর ধরে তো যাচ্ছি, ওই জন্য যাতায়াত করতে করতে চেনা জানাও হয়ে গেছে। আর ঠাকুরমশাই এটাও জানেন যে আমাদের ইউটিউবের চ্যানেল রয়েছে। তো আজকে এমনি ওখানে মন্দিরের ভেতরেই বসেছিলাম, কথাবার্তা বলছিলাম। তো বলতে বলতে মানে শর্মিষ্ঠার কথা, বেবোর কথা, ওদের কথাও জিজ্ঞেস করছিল যে কীরকম কী করছে বেবো। তো এইসবই নিয়ে কথা হচ্ছে। তো হঠাৎ করে কথা উঠেছে ইউটিউবের বিষয়। তো ঠাকুরমশাই বললেন, তোমাদের তো ইউটিউবের চ্যানেল রয়েছে? আমি বললাম, হ্যাঁ রয়েছে। বলছে যে মন্দিরেরও যদি একখানা চ্যানেল কিছুভাবে খোলা যায়, আমার খুব ইচ্ছা, যাতে সাই বাবার বিষয়, মানে মন্দিরের বিষয়, সাই বাবার বিষয়ে সবাই জানুক, এলাকাবাসীরা যারা রয়েছে। বা আর ইউটিউবে জিনিসটা পাবলিশ হলে তো অনেক দূর দূর অবধি জিনিসটা, মানে ইনফরমেশনটা ছড়িয়ে যাবে। তো সেই সূত্রেই ঠাকুরমশাই আমায় জাস্ট বলছিল কথাটা, কিন্তু ঠাকুরমশাই সেটা জানেন না যে কিভাবে কি করতে হয়। তো ঠাকুরমশাই আমাকেই সেই দায়িত্বটা দিলেন যে তুমি কি কিছুভাবে আমার একটা ইউটিউবের চ্যানেল খুলে দিতে পারবে মন্দিরের নামে, সাই বাবার নামে? আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই, কেন পারবো না। আমি বললাম যে আমি খুলে তাহলে এক কাজ করব, একদম তো পুরো স্ক্র্যাচ থেকে আমাকে জিনিসটা শুরু করতে হবে। তো আইডি, পাসওয়ার্ড, এগুলো সমস্ত যা যা দরকার সেগুলো আমি ক্রিয়েট করে তারপর ওনাকে জানিয়ে দেবো। উনি তারপরে ওনার মানে সুবিধা অনুযায়ী হ্যাঁ পাসওয়ার্ডটাকে উনি চেঞ্জ করে নেবেন পরে। তো এটাই যা, খুব খুশি হলাম শুনে কথাটা, কারণ ঠাকুরের আশীর্বাদ হিসেবেই আমি এটাকে মনে করছি। যে আর আজকে কোনো আগে থেকে প্ল্যান ছিল না মন্দিরে যাওয়ার, হঠাৎ মনে এসছে। একাই গেছি, এরম এরম তো কখনো হয়নি যে আমি একা কোথাও চলে গেছি বেবোকে না নিয়ে। শর্মিষ্ঠার তো টাইম হয় না, শর্মিষ্ঠার টিউশন থাকে। কিন্তু আজকে বেবোকেও নিইনি। আজকে কি মনে হয়েছে, বেবো পড়ছিল শর্মিষ্ঠার কাছে, কি মনে হয়েছে আমি নিজেই একটু ইভিনিং ওয়াকে বেরোবো ভেবে বেরিয়ে গিয়ে তারপর হাঁটা ডিস্টেন্সেই পড়ে মন্দিরটা, গেলাম মন্দিরে। আর বাবার আজকে দিনও বৃহস্পতিবার, তো সেই আশীর্বাদই হয়তো বাবা দায়িত্বটা তোমায় দিল। হ্যাঁ, দায়িত্ব তোমায় দিল, সেটা ভেবেই ভীষণ খুশি হচ্ছি। শর্মিষ্ঠাকে আর বেবোকে তো বাড়ি এসেই বলেছি, আর এখন তোমাদের সাথেও শেয়ার করছি খবরটা। আমি বললাম এটা আশীর্বাদ, বাবা চায় তোমার হাত দিয়ে অনেক লোক এর মধ্যে প্রচার হোক, সেটাই জানুক এখানে একটা যে মন্দির আছে। না হলে মানে তুমি এটা, কিছু কিছু জিনিস এমন আছে যেগুলোর কোনো লজিক বের করা যায় না, কিছু জিনিস বিশ্বাসও। হ্যাঁ, আজকে মানে কি মনে হলো আমি নিজেও জানি না, হঠাৎ করে মানে বেরিয়ে মন্দির চলে গেলাম। মন্দিরে গিয়ে এই আলোচনা হলো, তার থেকে ঠাকুরমশাই এই দায়িত্বটা আমায় দিলেন। এগুলোই তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, সব কিছুই শেয়ার করি, তো সেই জন্য এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, 100 বার ফ্যামিলি মেম্বার আমরা, তো তোমরা আলাদা কেউ নও আমাদের। তো সেই জন্যে
তোমাদেরও জানার অধিকার রয়েছে, সেই জন্যই তোমাদেরকে জানালাম। এই আবার এখন বসবো, বসে পুরো একদম শুরুর থেকে নতুন চ্যানেল যেভাবে খুলতে হয় মন্দিরের সেইভাবেই চ্যানেলটা খুলবো। খুলে অবশ্যই আমি এই লিঙ্কটা তোমাদের সাথেও শেয়ার করব। জানি তোমরা সবাই তো মানে ব্যাঙ্গালোরে থাকো না, কিন্তু তাও মন্দিরের না হোক অন্তত সাই বাবার প্রচার ঘটবে। তোমরা দেখবে ওখানে পুজো হ্যাঁ, আর্চা যা হয় ওগুলো সব বৃহস্পতিবার করে আরতি হয়, তারপরে এমনি ডেলি বেসিসেও যে ঠাকুরমশাই আরতি করেন সেগুলোও তোমরা দেখতে পাবে, ভালোই হবে। সময় হয়ে গেছে গুড নাইট বলার তোমাদেরকে, আর খাওয়া তো হয়েই গেছে, এবার শুতে যাব। আর শুতে যাওয়ার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এক হচ্ছে ওয়াশিং মেশিন চলছে, ওই জন্য ব্যাকগ্রাউন্ড একখানা বোধহয় তোমরা ভাইব্রেটিং সাউন্ড হয়তো আসছে, ক্যাপচার হচ্ছে জানি না, তো সেইটাকে বন্ধ করে তারপর শুতে যাব। আর শুতে যাওয়া মানে ওই সিআইডি দেখা আমাদের রোজকার জিনিস, যেটা চালানো মাত্রই 5-10 মিনিটের মধ্যে আমি আর বেবো ঘুমিয়ে পড়বো। ও লাস্ট অবধি দেখবে, দেখে তারপর টিভি অফ করে শোবে। কারণ আমার লাস্ট অব্দি দেখতেই হবে কি হলো, কে মার্ডারার, আমাকে জানতেই হবে। আর যাই হোক, এগুলো একটা সাইডে রেখে দিলাম। সোমা দিদি ভাই, তুমি গান গাও, বিন্দাস গান গাও প্রণবের জন্য। আমি আমি কেন গলা টিপবো? তুমি বলেছো যে আমি তোমার গলা টিপতে যাবো, তুমি আমার চুমু দিয়ে দেবে। আমি এমনি যাবো, তুমি আমার চুমু দাও, আমি চুমু খেতে রাজি আছি। তুমি যত খুশি গান গাও, আমার ওসব হয় না, আমি ওসব মানে মাইন্ড করি না। আর সৌরভ যা খুশি হয়েছে না, এই দেখো গোফের তলায় হাসি, এইটা হচ্ছে বদমাইশি হাসি, ওর হাসিটা। ইনোসেন্ট হাসি। ইনোসেন্ট, নো সেন্ট। ও খুব খুশি হয়েছে যে এমনি তুমি বলেছো গান গাইবার জন্য। তুমি বিন্দাস গাও, যা মনে আসে গাও, আমি কখনোই রাগ করবো না তোমার ওপর। আর আর একটা যেন কি, হ্যাঁ, বাবানকে অনেক ভালোবাসা, অনেক কংগ্রাচুলেশনস। হ্যাঁ, অনেক অনেক কংগ্রাচুলেশন। এত ভালো মেয়ে আমাদের। তোকে অনেক ভালোবাসা, আদর, অনেক মুয়া, আশীর্বাদ। সমাধির মেয়ে ফরেনসিক সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, হ্যাঁ, খুব ভালো আর রেজাল্ট করছে। ফার্স্ট সেমিস্টারে খুব ভালো রেজাল্ট করেছে। ওর নাম বাবান, সেই জন্য বাবানকে অনেক আদর, ভালোবাসা, মুয়া, আর এরকম জড়িয়ে ধরে ধরে মুয়া দিলাম। আমি তো মাসিই হই। ফরেনসিক সায়েন্স একটা ভীষণ সুন্দর সাবজেক্ট, এখন তো আরো বেশি ইম্পর্টেন্স পাচ্ছে এই সাবজেক্টটা। কত কি শিখছে বলো, আজকে করছিলাম। আর কি যেন, আর পারমিতা, বেবোকে অনেক ভালোবাসা জানিয়েছো, বেবো তোমাকে প্রণাম জানিয়েছে, ভালোবাসা জানিয়েছে। দিব্যজ্যোতিকেও অনেক ভালোবাসা, আশীর্বাদ, ও অনেক সাকসেসফুল হোক লাইফে, এই এই প্রার্থনা করি ঠাকুরের কাছে। তোমরা একদম আমার নিজের, তো তাই সকলকে অনেক আদর, ছোটদের আদর, ভালোবাসা। প্রিয়াঙ্কা চটপট, একেবারে ফিট অ্যান্ড ফাইন, ঠিক আছে? কাহিল হয়ে পড়লে চলবে না। গার্লিক চিকেনটা খেতে হবে তো। ওই দেখো, হ্যাঁ। শ্রেয়সী অনেকদিন কমেন্ট করছে না, শ্রেয়সী কি হয়েছে, কেন কমেন্ট করছো না? আর ঈশাদি, দাদাকে বলবে যে আমাদের সম্পর্কটা এত ঠুনকো নয়। গুগলকেও বলবে এত ঠুনকো নয় রিলেশন আমাদের, যে তুমি একটু কদিন কমেন্ট না করলে আমরা ভুলে যাব। ও বাবা, অত সহজে ভুলছি না। তুমিও যেমন আমাদের ভুলবে না, আমি জানি, আমরাও ভুলবো না গো। আর গুগলকে তোমাদের কাউকে না, না, গুগলকে, রুকুকে অনেক আদর, ভালোবাসা। আর তোমার দুই পুত্রকেই অনেক আদর ভালোবাসা। ছোট পুত্রকে তো অনেক অনেক মুয়া, একদম সামনে পেলে একদম উল্টু উল্টু করে মুয়া দেবো। এই যা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এরকমভাবে আমাদের পাশে থেকো, হ্যাঁ, যাতে আমরা এগিয়ে যেতে পারি। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ, এরা এই যদি কিছু ভালো লেগে থাকে, ওনলি ফ্যামিলি
তোমাদের মনকে ছুঁতে পেরেছে বা তোমরা রিলেট করতে পারো তোমাদেরকে আমাদের সাথে, তাহলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। মানে একজন একজন করে সাবস্ক্রাইব করলে কি আমরাও একটু ইন্সপায়ার্ড হব, তাই না? ইন্সপিরেশন একটা হয়। তাই আবারও বলছি, যদি তোমরা যারা নতুন দেখছো, যদি মনে করো তোমাদের লাইফের সাথে আমরা যেটা আমাদের দেখি যদি মনে করো যে হ্যাঁ রিলেট করে, তাহলে 100 বার তাহলেই। কারণ রিলেশন কখনো জবরদস্তি হয় না, আর এটা তো একটা ফ্যামিলি। আমরা ফ্যামিলিতে আমরা একটা সবাই, কিন্তু আমরা এই যে যারা কমেন্ট করছে না, যারা আমাদের ফ্যামিলিতে জুড়েছে, মানে জয়েন মানে বলবো ফ্যামিলি মেম্বার হয়েছে, তারা কিন্তু মনের মিল পেয়েছে বলেই হয়েছে। ফোর্সফুলি তো এগুলো হয় না। হ্যাঁ, সেই জন্য যে আজকেই করলাম কালকে আবার রিলেশন রাখলাম না, ওরকম না। আর এটা লাইফ মানে লং, হ্যাঁ, লাইফ লং। আমি কিন্তু অত সহজে ছেড়ে দেওয়ার পারছি না। তুমি আমার ফ্যামিলি মেম্বার হলে আমি লাইফ লং, আমি যতদিন বেঁচে থাকবো, সুখ দুঃখ হাসি কান্না সব কিছু, সবেতে সব কিছুতে গো। আমি এরকমই, আমরা এরকম। সৌরভ একটু কম বলে, আমি একটু বেশি বলি। পড়াতে পড়াতে আর একটু বেশি বলি, জানো তো। ভালো লাগে আমার কথা বলতে তোমাদের সাথে। আমি টাইপ করে 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 কি লিখবো। আর ঈশাদি, আমি কিন্তু সব কমেন্টের উত্তর দিই, তুমি পড়বে, ঠিক আছে? কারা কিভাবে করতে হয় আমি একটা ভিডিও গতকালের এটাতেই বলে দিয়েছি। কারা গতকালেরটাই বলেছিল, খেয়াল করছে না। আবারও বলছি, আমি কিভাবে কারা করি। ঈশাদি, জল নিই, ভাবো 3 কাপ জল নিলাম, ঠিক আছে? 3 কাপ জল নিলাম, এরকম আদার টুকরো গ্রেট করে দিলাম, গোলমরিচটা একটুখানি ক্রাশ করে দেবে, আর যদি গোলমরিচের পাউডার থাকে তাই দিয়ে দাও। জিরে দেবে, গোটা জিরে, মানে আমি যেটা করি সেটাই বলছি। গোটা জিরে দিই, দালচিনি দিই, ঠিক আছে? লবঙ্গ দিই, তুলসী পাতা দিই, তুলসী পাতা দিয়ে আর ওটাকে ফুটিয়ে, মানে 3 কাপ হলে ওটা 2 কাপ বানায়, বেশ ভালো করে এই তুলসী ড্রপ পেলে বলছি। যদি তুলসী পাতা না পাও, যা বললাম সেটা দিয়ে ফোটাবে ভালো করে, ফুটিয়ে হাফ করে নিলে, স্ট্রেন করলে, করে তুলসী ড্রপ দিয়ে দেবে। ডাবরের মনে তুলসী ড্রপ পাওয়া যায়, যেটা আমরা খাই। সবসময় তুলসী পাতা পাই না, আর যদি পাও তাহলে ঠিক আছে। আর যদি মধু চাও, মধু দেবে স্ট্রেন করার পরে। আর যদি মনে করো যে ভালো গুড় আছে, অর্গ্যানিক গুড় ইউজ করো, তাহলে যখন ফোটাচ্ছ জলটা তখনই দেবে। আমি এরমভাবেই খাই, করোনার টাইমেও তাই করেছি, এখনও তাই করি, এবং যথেষ্ট রিলিফ দেয়। করোনার টাইমে দিনে 3 বার 4 বার করে খেয়েছি আর এটা। যদি মনে করো দিনের বেলায় খাবে এবং অনেকটা ঠান্ডা বা কনজেশন অনেক বেশি, তাহলে কাঁচা হলুদ যদি পাও একটু গ্রেট করে দেবে। আদারওয়াইজ যেটুকু বলেছি ওটাতেই কাজ হবে গো। গোলমরিচটা একটু বেশি দেবে, একটু ঝাঁঝ টাঝটা যাবে, আর আদাটা যথেষ্ট কাজের, ভীষণ ভালো হয় ভেতরের কফ, মানে বের করতে সুবিধা করে, তাই না? আমি এইভাবেই করি, করোনার টাইমেও তাই করেছি, এখনও তাই করে যাই। আমি বানিয়ে এদেরকে দিই, আমি নিজেও খাই, বেশ আরাম হয় আমাদের। এর তো ভীষণই আরাম হয়, এর ভীষণ আরাম হয়। গলায় ব্যথা হবে না, এগুলো সব কমে যাবে। একটু একটু উষ্ণ উষ্ণ গরম খাবে, ভালো লাগবে। পারমিতার শরীর আশা করি ভালো আছে। পারমিতা সুস্থ থাকো, ভালো থাকো সব সময়, তোমরা সকলেই সুস্থ থাকো। আর রূপা দিদিভাই, ভয় পাওয়ার কিচ্ছু নেই, টেনশন করার কিচ্ছু নেই। মার্চ মাসে আসছো, তোমার অপারেশন, আমরা সবাই পাশে আছি, কিচ্ছু হবে না, তুমি একদম ফিট অ্যান্ড ফাইন থাকবে। কেমন? চিন্তা করবে না, চিন্তা করলে আরও মানে ভয় বাড়বে, তাই কিনা বলো? চিন্তা করবে না, কেমন? ঠিক আছে, এবার টাটা বাই বাই। স্লিপিং করতে যাব। হ্যাঁ, দেবো ওখান থেকে একবার আওয়াজ দিয়ে দিয়েছে, এসো মা, মানে মাকে যেতে হবে, মানে একা সিআইডি দেখবে না, বুঝেছো?
কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট। গুড